হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালের ঘটনা বিষয়টি নিয়ে যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। সূত্রের খবর, দীর্ঘদিন ধরে হাসপাতালে একটি দালাল চক্র কাজ করছে। হাসপাতালে আসা রোগীদের এভাবেই ধরে নিয়ে যাওয়া হয় বেসরকারি বিভিন্ন ল্যাবগুলিতে। বিনিময়ে একটি কমিশন পেয়ে থাকেন দালালেরা। বিষয় সম্পর্কে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুরী বলেন, অবশ্যই দালাল চক্র কাজ করছে এখানে। এই বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি, পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে। পাশাপাশি এই বিষয়ে জেলা পুলিশ সুপারের সাথে তিনি কথাও বলেছেন। বর্তমানে বুলবুলচন্ডী আর.এন. রায় হসপিটালের চত্বরে কোনো বাউন্ডারি নেই, যার ফলে অনেকেই হাসপাতাল চত্বরে ঢুকে পড়ে। সেক্ষেত্রে স্বাস্থ্য দপ্তরের কাছে অনুমতি পেলে হাসপাতাল চত্বরে বাউন্ডারি দেওয়া হবে। রোগীর স্ত্রী দয়মন্তী বর্মন বলেন, প্রচন্ড জ্বর অবস্থায় স্বামীকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসি। জরুরি বিভাগে আমার স্বামীকে নিয়ে আসা মাত্রই সেখান থেকে এক ব্যক্তি এসে বাইরের বেসরকারি একটি ল্যাবে রক্ত পরীক্ষা করতে নিয়ে যায়। রক্ত পরীক্ষার জন্য সেখানে 670 টাকা নেওয়া হয়েছে। লোকটিকে দেখে প্রাথমিকভাবে হাসপাতালেরই কোনো স্টাফ বলে মনে হয়েছিল, সেই কারণে ওনার কথা মতো গিয়েছিলাম। পরবর্তীতে হাসপাতাল থেকে জানতে পারি এই পরীক্ষা হাসপাতালের স্বীকৃত ল্যাবে করলে কম পয়সায় হয়ে যেত। এরপর এই বিষয়ে ওই ব্যক্তিটিকে ডেকে বলতেই প্রচণ্ড বাকবিতণ্ডার সৃষ্টি হয়। পুরো বিষয়ে ব্লক স্বাস্থ্য আধিকারিকের কাছে লিখিতভাবে জানানো হয়েছে। আমরা খুব সকালে আসছিলাম, সারা রাত আমাদের রুগী সিরিয়াস ছিল বা সিরিয়াসই ছিল গাড়িতে। তারপরে আমি হসপিটালের দরজাটা একটু বন্ধ ছিল, মানে ঝাড়ঝাঁটা কি করছে। তারপরে ঢুকলাম, ঢোকার পরে বাইরে এসে দেখছি ওই লোকটা কোন দিক থেকে আসছে আমি ভাবতে পারিনি। তারপরে আমি ভাবছি যে হসপিটালেরই লোক, এভাবে করে ও যা করতে বলেছে তাই করেছি। কিন্তু তবুও আমি বলেছি যে আগে ডাক্তার দেখবে, তারপরে আমি রক্ত পরীক্ষা করব। কিন্তু ও আবার আমাকে জোর করে বলছে যে আগে রক্ত পরীক্ষা হবে, কি পরীক্ষা হবে, তারপরে ভর্তি নেবে ডাক্তার তাড়াতাড়ি। তোমার তো রুগী সিরিয়াস আছে, আগে ওগুলো করো, তারপরে ভর্তি নিয়ে নেবে তাড়াতাড়ি। তারপরে ওই যে রক্ত পরীক্ষা করতে বলছে ওই দিকে। তাই আমি বলছি কেন ওই দিকে হবে, হসপিটালের মধ্যেই হবে। করছে না গো দিদি, তাড়াতাড়ি তোমার পেশেন্ট ভর্তি করতে হবে, চলো ওই দিকে। গিয়ে তখন ওই রক্ত কি সব চেক আপ করলো। করার পরে তখন আবার আমার কাছে 670 টাকা নিল। নেওয়ার পরে তারপরে চলে আসলাম। তারপরে রিপোর্ট কখন দিবে, তো বলছে দেরি হবে একটু। তারপরে চলে আসলাম হসপিটালে। আসার পরে ভর্তি হলাম। ভর্তি হওয়ার পরে তখন এই দাদার কাছে বলছে, যে ভাইটার কাছে বলছে। তারপরে আমিও আছি পিছন দিকে, বলছে যে ডাক্তার চেম্বারে দেখেছে, এভাবে বলছে। তারপরে বলছে কি রক্ত পরীক্ষা কোথায় হলো, অমুক জায়গায়। তখন আমি ভাবছি যে এটা তো মিথ্যা কথা বলছে। তারপরে ভাইকে বললাম যে না, আমরা সরাসরি হসপিটালে এসেছি, হসপিটালের দুয়ারেই আমাদের গাড়ি ছিল। আমি কেবলমাত্র হসপিটালে ঢুকেছি, তারপরে ওই লোকটা কোথা থেকে এসছে জানি না। আমি ভাবছিলাম যে ওই হসপিটালেরই লোক। উত্তর মালদা জেলার বুলবুলচন্ডী, হবিবপুর থানার অন্তর্গত যে বুলবুলচন্ডী আর.এন. রয় রুরাল হসপিটাল, সেই হসপিটালে এখন রমরমিয়ে দালাল চক্র চলছে। সাধারণ পেশেন্ট যখন সামান্য সর্দি কাশি জ্বর নিয়ে যাচ্ছে, প্রথমেই তারা ডাক্তার দেখানোর আগেই কিছু দালাল আছে, তারা তাদেরকে ধরে বলছে চলুন আগে পরীক্ষাগুলো করিয়ে নেন। তো বলছে আগে পরীক্ষা কেন, না ডাক্তারবাবুর নির্দেশ আছে আগে পরীক্ষা করিয়ে নিয়ে তারপরে ডাক্তার দেখাতে হবে। সরল মানুষ, গ্রামের মানুষ, তারা সহজ সরলভাবে তারা গিয়ে সেখানে বিভিন্ন ধরনের টেস্ট করে যখন সেই রিপোর্ট নিয়ে ডাক্তারবাবুর কাছে যাচ্ছেন, তখন ডাক্তারবাবু বললো যে এইগুলো তো আমরা করতে বলিনি। বলে কেন, আপনাদের কথা বলেই তো সেখানে করালো। অর্থাৎ একটা দালাল চক্র সক্রিয় আছে এবং এরা সবাই এই তৃণমূল তাদের মদত দিচ্ছে। এটা পুলিশ দেখছে, মাননীয় মুখ্যমন্ত্রী সব জায়গায় হেলথ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করছে। যারা দালাল আছে তাদের বিরুদ্ধে পুলিশ লেগে আছে, যেদিন ধরবে সেদিন ভিতর দিয়ে দেবে। রোগীদেরকে ইমার্জেন্সি থেকেই ধরে নিয়ে যাওয়া হচ্ছে। বললাম তো, এরকম যদি আপনার কাছে খবরটা আপনি দেখান না, যেদিন পাবে ধরে চালান করবে। কি বলবেন মানুষকে, কি বলবেন? দেখুন, মানুষ কি করছে না করছে এটা না, যারা দালালি করবে তাদের বিরুদ্ধে অ্যাকশন হবে। মালদা মেডিকেল কলেজেরটা এমএসবিবি সাহেব এবং প্রিন্সিপাল সাহেব জানেন, এবং এটা নিয়ে আমি নিজে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশের সঙ্গে আমি পরপর দুদিন অনেকক্ষণ আলোচনাও করেছি। বুলবুলচন্ডীর বিষয়ে বিএমওইচ এটার বিরুদ্ধে। বিএমওইচ যখনই খবর পাচ্ছে আটকাবার চেষ্টা করছে। সমস্যাটা হচ্ছে এই দালাল যে বিষয়টা, এটা যে নেই আমি বলতেই পারি না, কিন্তু তারা অত্যন্ত সংগঠিত। এবং সুজাপুরে একটা অনভিপ্রেত কিছু ঘটনা ঘটে যাচ্ছে।
বুলবুলচণ্ডীতে হাসপাতালে বাউন্ডারির জন্য আশা করা যায় রাজ্য সরকার ওটা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে, বাউন্ডারি স্যাংশনটা দেওয়া, বাউন্ডারির মধ্যে ঢুকে পড়ছে তারা পুরোটা, এবং বাড়িও বানিয়ে ফেলছে অনেক ক্ষেত্রে। সেই জায়গাটা আটকাবার জন্য আমরা বাউন্ডারি ওয়ালের জন্য লিখেওছি, এবং সেটা রাজ্য আমাদের হেলথ ডিপার্টমেন্ট অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে যাতে খুব তাড়াতাড়ি এটা স্যাংশন আসে।